ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকে ঐশ্বরিক শক্তি আমাদের কি উপদেশ দিতে চাইছেন। সো বন্ধুরা, আজকে রিডিংটা হবে আপনাদের পার্টনারের নিয়ে, মানে আপনার এবং আপনার পার্টনারের রিলেশনশিপে যে ব্যাঘাত ঘটছে, মানে আপনারা এখন হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, বা কথা হলেও খুবই কম হচ্ছে। মানে এতে করে আপনাদের কিন্তু একটা মানসিক আদান প্রদান হচ্ছে না, মানে আপনারা একে অপরকে ঠিকমতো শেয়ার করছেন না। বিশেষ করে আপনার পার্টনার আপনার কাছ থেকে খুবই দূরত্ব বজায় রাখছে। সো কেন, কী কারণে, এটাই আমরা এখানেই জানব। সো বন্ধুরা, শুরু করি। ওম নমঃ শিবায়। হে ঈশ্বর, আমাদের সঠিক গাইডেন্স পেতে সাহায্য করুন। 3 of Swords। সো বন্ধুরা, আপনাদের হৃদয় বারবার আঘাত হয়েছে। আপনারা বারবার আঘাত পেয়েছেন আপনাদের পার্টনারের কাছ থেকে। কিন্তু কেন? আদপে কি আপনার পার্টনার ভুল, নাকি কোনো সিচুয়েশন, কোনো নেগেটিভ শক্তি আপনাদের দূরত্ব সৃষ্টি করছে? দ্য এম্পারার। ওকে, সো বন্ধুরা, আপনাদের সম্পর্ক একটা ইমোশনাল সম্পর্ক ছিল, বা আজও আছে। আপনি বা আপনার পার্টনার কেউই কিন্তু একে অপরকে ভুলতে পারেননি। আপনাদের মধ্যে কথা না হলেও এটাই কিন্তু সত্যি। আপনারা যে আঘাত পেয়েছেন সেটা কোনো বাহ্যিক শক্তি, বাহ্যিক নেগেটিভ শক্তির কারণেই হয়েছে বন্ধুরা। স্ট্রেংথ, আপনাদের সম্পর্কে যথেষ্ট শক্তি আছে। মানে আপনার পার্টনার হচ্ছে আপনার ডিভাইন কাউন্টার পার্ট। সো হতেই পারে না যে আপনার পার্টনার আপনাকে হেট করে বা আপনাকে জেনে শুনে অ্যাভয়েড করছে। নো বন্ধুরা, আপনার পার্টনারের ওপর খুব মারাত্মক রকমের একটা নেগেটিভ স্পেল করা হয়েছে বন্ধুরা। জানি না এখানে কি হয়েছে, দেখিনি আমরা কনফার্ম করার জন্য যে কেন আপনার পার্টনারের এত, মানে আপনাদের সম্পর্কে এত এনার্জি থাকা সত্ত্বেও, স্ট্রেংথ থাকা সত্ত্বেও, সো কেন আপনাদের এই ভাঙন ধরেছে। কুইন অফ ওয়ান্স। সো বন্ধুরা, আপনি আপনার জায়গায় যথেষ্ট শক্তিশালী আছেন। মানে আপনার তরফ থেকে কিন্তু সেরকম কিছু হয়নি। সে আপনি ছেলে হতে পারেন বা মেয়ে, পুরুষ বা মহিলা যাই হন না কেন, আপনারা কিন্তু আপনাদের অপোজিট পার্টনারের কথা ভাববেন। সো বন্ধুরা, আপনি যথেষ্ট একজন শক্তিশালী ব্যক্তি। আপনার তরফ থেকে কিন্তু তেমন 6 of Wands বললাম না, আপনার তরফ থেকে কিচ্ছু হয়নি। এবং আপনাদের যে সম্পর্ক, আপনি কিন্তু সেটাকে টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছেন, এখনও চালিয়ে যাচ্ছেন। মানে আপনার মানসিকতাই নেই যে এই সম্পর্ক ভেঙে যাক। আপনি বারবার সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করে গেছেন, কিন্তু আপনার পার্টনার সেটা বুঝতে পারেননি, বারবার আপনাকে ভুল বুঝেছেন। আপনার পার্টনার অকারণে আপনাকে সামান্য কথা নিয়েই মনোমালিন্য হয়ে যেত আপনাদের মধ্যে। আপনার পার্টনার কিন্তু কিছুতেই বুঝতে চাইতো না, মানে আপনি ওনার ভালোর জন্য বা আপনাদের সম্পর্কের ভালোর জন্য বললেও আপনার পার্টনার কোথাও না কোথাও সেটাকে পজিটিভলি নিত না বন্ধুরা। আর এটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য হয়েছে। আপনার পার্টনারের আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু ভুল বোঝাচ্ছে আপনার পার্টনারকে। সো বন্ধুরা, 7 of Cups। বললাম না, আপনাদের সম্পর্ক কিন্তু এটা ডিভাইন, ঈশ্বর দ্বারা সৃষ্ট হয়েছে। সো বন্ধুরা, এই সম্পর্ককে কেউ কখনো কিন্তু মানে ভাঙতে পারে না, যতই চেষ্টা করে যাক না কেন। দ্য এম্পারার। ওকে, আপনাদের যে ফ্রুটফুল একটা আউটকাম আসছিল, মানে আপনাদের সম্পর্কে আপনারা দুজনেই খুব খুশি, দুজনকে পিওর ভালোবাসা যাকে বলা হয়, একেবারে লয়াল দুজনের প্রতি। কিন্তু এরই মাঝে যেহেতু
এখানে যে এনার্জিটা ফিল করতে পারছি যে আপনি বা আপনার পার্টনার দুজনের মধ্যে কেউ হয়তো একটু বেশি নন এক্সপ্রেসিভ, মানে আপনারা আপনাদের সম্পর্ক বা যা কিছু হোক না কেন আপনারা বেশি প্রকাশ করতে পারেন না। দুজনের মধ্যেই হয়তো একজন হয়তো বেশি এই এনার্জিটা আছে, একজনের হয়তো কম, কিন্তু দুজনের মধ্যেই আমি এই এনার্জিটা ফিল করছি বন্ধুরা। সো দ্য স্টার, বললাম না আপনাদের আপনার পার্টনার বা আপনি কেউ একজন ভালো পজিশনে আছেন, বা আপনি সোশ্যাল মিডিয়াতে বা যেখানেই হোক আপনি একটা স্টার এনার্জি ক্যারি করছেন বন্ধুরা। আপনাকে অনেকেই চেনে আপনার, কিংবা আপনার আসছে খুব তাড়াতাড়ি, মানে আপনারা এই স্টার এনার্জিতে পা দিতে চলেছেন বন্ধুরা। সো কারো সাধ্য নেই আপনার সম্পর্কে ভাঙন ধরানোর। হ্যাঁ, এটা সাময়িক, ডিভাইন এটা কিন্তু খেল খেলেছে, মানে নেগেটিভ মানুষজন ভাবছে যে তারা তৃপ্তি পেয়েছে যে আপনারা আপনাদের সম্পর্কে ভাঙন ধরেছে, এই নিয়ে তারা কিন্তু শান্তি অনুভব করছে, কিন্তু ডিভাইন এটা একটা ডিভাইনের চাল ছিল, ঈশ্বরের চাল বলতে পারেন। সো ঈশ্বর আপনাদের দুজনকে কেন দূরত্বে রেখেছে জানেন? কারণ আপনাদের গ্রোথ ঠিক করার জন্য। আপনারা একে অপরকে এত পরিমাণে ভালোবাসেন, মানে একসাথে যখন থাকেন আপনারা মগ্ন হয়ে যান। আপনাদের যে একটা লাইফ পারপাসে কিছু মনে করবেন না বন্ধুরা। সো জানি না এটা কতজনের সাথে রেজোনেট করছে, বাট অবশ্যই যদি আপনাদের লাইফের সাথে এটা ম্যাচ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। সো হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনাদের মধ্যে মানে আপনাদের ভালোবাসার এতটাই শক্তি আছে, কেউ কিন্তু কিচ্ছু করতে পারবে না। অনেকেই হিংসেতে জ্বলে পুড়ে মরছে, হতে পারে আপনার খুব কাছের বন্ধু, তারা আপনার পরিবারেরও কেউ হতে পারে, কিন্তু ওরা জানে যে আপনি অধরা, মানে আপনাকে কিছুতেই দমন করা সম্ভব নয়। মানে আপনার যে সাকসেস আছে, আপনার যে এনার্জি, দেখুন স্ট্রেংথ, কুইন অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স। ও বন্ধুরা, আর কি চায়? আপনারা যথেষ্ট শক্তিশালী, শুধু মাঝে মধ্যে এই যে একটা নেগেটিভ চক্করে চলে আসেন। বিশেষ করে আপনার পার্টনার এখনও নিজেকে সংযত করতে পারেননি, বাট আপনি যথেষ্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বন্ধুরা, যথেষ্ট স্বাবলম্বী। আপনারা নিজেকে সংযত করতে পারেন, কিন্তু আপনার পার্টনারের মধ্যে একটু মানে ল্যাক দেখা যাচ্ছে। যাই হোক, দ্য ফুল। সো আপনাকে ডিভাইন বলছে যে যাই হয়ে যাক না কেন, এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। এসব কাপস দেখছেন। সো আপনার জীবনে যে যাই করুক না কেন, যাই করার চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত জয়ী কিন্তু মানে আপনারাই হবেন, আপনি এবং আপনার পার্টনার। সো বলে না, সৎ পথে থাকলে সব কিছু হয়। দ্য হিরোপেন্ট, ওকে বারবার তারা কিন্তু আপনাকে মানে নজর লাগানোর চেষ্টা করেছে। যাই হোক, বিশ্বাস করবেন কি না জানি না, বাট এটা কিন্তু সত্যি বন্ধুরা। আপনাদের যে এই যে এত সুন্দর একটা সম্পর্ক, মানে দুজনের প্রতি লয়াল, দুজনেই খুব ভালো একটা, মানে ওরা জানে যে দুজন যদি ভালো একটা সম্পর্কে আসেন তাহলে একটা পাওয়ার কাপল হিসেবে আপনারা পরিচিত হবেন, এবং আপনারা এমন কিছু করতে পারেন যেটা মানে যেটাতে আপনারা সবাই আপনাদেরকে হাততালি দেবেন, আপনাদের অ্যাপ্রিসিয়েট করবেন, আর এটা আপনার শত্রুরা চায় না। হিডেন এনিমি বন্ধুরা, বন্ধুত্বের আড়ালে কিন্তু এনিমি লুকিয়ে আছে। সো বি কেয়ারফুল। সো আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাদের বিশেষ করে আপনাকে অনেকেই গ্যাসলাইট করার চেষ্টা করেন, মানে আপনি আগে খুব রেগে যেতেন, এখন নিজেকে অনেকটা সংযত করেছেন। আর এটা কিন্তু আপনার পার্টনারের ক্ষেত্রেও, আপনার পার্টনারের মধ্যে একটু ভয় আছে আপনাদের রিলেশনশিপটাকে নিয়ে। আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবেন, আপনার যা এনার্জি, মানে আপনার অনেক হাই এনার্জি বন্ধুরা। আপনি যা বলেন তাই হয়, আপনি যা ম্যানিফেস্ট করেন, আপনি একজন পাওয়ারফুল ম্যানিফেস্টর। ওকে, আপনি যা বলেন সেটা কোনো না কোনো দিন ফলেই যায়। সো বন্ধুরা, আর এর জন্য আপনার পার্টনার কোথাও না কোথাও একটু ভয় পায় যে আদৌ আপনি অ্যাকসেপ্ট করবেন তো, কারণ আপনার পার্টনারের মধ্যে ইম্যাচিউরিটি ফিল করছি বন্ধুরা।
হতে পারে আপনার পার্টনার না বুঝেই কোনো কিছুর অ্যাকশন নিতে যায়, আর এর ফলে সেখানে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। আর বারবার আপনি তাকে এটা মানে জানাতে যান, যে তখনই কিন্তু আপনার পার্টনার আপনাকে ভুল বোঝে। আপনাদের দূরে রাখার ডিভাইনের একটা উদ্দেশ্য আছে, এটাও একটা উদ্দেশ্য হতে পারে বন্ধুরা, জানি না। এই এনার্জিটা আসছে যে আপনারা যদি আলাদা থাকেন তাহলেই কিন্তু আপনারা ভালো গ্রো করতে পারেন, মানে এই স্টেজে বিশেষ করে। বা বাকি যেটা বললাম যে আপনারা সাথে থাকলে একে অপরের প্রতি মগ্ন হয়ে যান, আপনাদের কোনো কিছু খেয়ালেই থাকে না, মানে এতটা পরস্পরের প্রতি আপনারা, যাই হোক জানি না, ওকে যাই হোক আপনারা, তাই ডিভাইন একটাই জিনিস এখানে বলতে চাইছেন যে আপনারা তো টাইম দেন না, সো ডিভাইন মানে আর কি বাধ্য হয়েছেন যে আপনাদের এই দূরত্ব সৃষ্টি করতে। সো বন্ধুরা, এক প্রকারের আপনার যে এনিমি রয়েছে তারা যে আপনাদের সম্পর্কে দূরত্ব করার চেষ্টা করছে, এটা কিন্তু তারা নিজেরাও জানে না, এটা কিন্তু আপনাদের এক প্রকার ভালোর জন্যই হচ্ছে। কারণ আপনারা একা একা তৈরি হচ্ছেন, ডিভাইন তৈরি করছেন আপনাদের, এবং আপনারা যখন ঠিক তৈরি হয়ে যাবেন না, সেই মুহূর্তে ডিভাইন আবার আপনাদের ইউনিয়ন নিয়ে আসবে। সো বন্ধুরা, এই যে একটা দূরত্ব অনুভব করছেন আপনার পার্টনারের সাথে, সো চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা আপনারা নিজের পার্সোনাল লাইফটাকে একটু ভালো করার দিকে মনোযোগ দিন। কারণ ঈশ্বর এটাই চাইছেন যে আপনি আগে ইন্ডিপেন্ডেন্ট হন, আপনি আপনার জীবনের উদ্দেশ্যটা দেখুন, নিজেকে ভালোবাসুন, তারপর আপনার পার্টনারের সাথে ইউনিয়ন করুন। তাহলে এই যে আপনাদের সম্পর্কে অন্যেরা মানে একটা বাহ্যিক পরিস্থিতি কাজ করছে, এটা কিন্তু আর কাজ করবে না। কারণ যখন দুজনেই পাওয়ারফুল হয়ে যাবেন, একই সরল রেখায় এসে যাবেন, তখনই কিন্তু কেউ কোনো বাহ্যিক শক্তি হিম্মত হবে না যে আপনাদের সম্পর্কে কোনো ক্ষতি করে। সো বন্ধুরা, হতে পারে এটা আপনাদের কিছুটা দুর্বলতার কারণও হতে পারে, যার জন্য ডিভাইন বাধ্য হয়েছেন আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে। সো ভুলে যান, ক্ষমা করুন, যারা আপনাদের খারাপ চেয়েছে তাদেরকে ক্ষমা করুন, এবং নিজের জীবনে আগে বাড়তে থাকুন। বন্ধুরা, জেনে রাখুন, ক্ষমাই কিন্তু পরম ধর্ম। তবে হ্যাঁ, শিক্ষাটা নিয়ে কিন্তু এগিয়ে চলুন। আবার সেই মানুষগুলোকে কিন্তু ট্রাস্ট করবেন না, এবং অবশ্যই আপনাদের রিইউনিয়ন হবে বন্ধুরা। আপনার পার্টনারও সেটা চাইছে, এবং আপনার পার্টনার এই যে কিছুটা ইম্যাচিওর বিহেভিয়ার করছেন, এটাকে ঠিক করার জন্যই ডিভাইন আরও বেশি করে উদ্যোগ নিয়েছে যে আপনার পার্টনারের এখন স্পিরিচুয়াল এওয়েকনিং মানে আধ্যাত্মিকতার বিকাশ ঘটছে। বন্ধুরা, আপনার পার্টনারকে হতে পারে অনেক একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে, কারণ এতদিন আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, আর তখন আপনার পার্টনারকে আপনি বোঝাতে পারছিলেন না যে আপনি কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আর আপনার পার্টনার কিন্তু তখন বুঝতেও চাইতো না। এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, কিছু বন্ধুরা যারা ভুল বোঝাচ্ছিল আপনার পার্টনারকে, কিন্তু এখন আপনার পার্টনারের মধ্য দিয়েও কিন্তু সেই জিনিসগুলোই হচ্ছে যেটা আপনি অনুভব করেছেন। ঈশ্বর চাইছে যে ভাই তুইও বোঝ, আপনাকে যে ভুল বুঝেছিল সেই ভুল বোঝার যে শাস্তি, এটা কিন্তু আপনার পার্টনার এখন পাচ্ছে। সো যাই হোক, এটার পর কিন্তু আপনাদের সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে বন্ধুরা, চিন্তা করবেন না। স্বয়ং ঈশ্বর আপনাদের সম্পর্কের দায়িত্ব নিয়েছেন। হতে পারে আপনারা অনেকেই এই সম্পর্কে আসার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, বা ঈশ্বরের কাছে আদেশ নিয়েছিলেন এক প্রকারে, যে ঠাকুর আমি এই সম্পর্কে যাব তো, মানে এইভাবে একটা পারমিশন নিয়েছিলেন। জানি না, এই এনার্জিটা আমি ফিল করছি, আপনারা কতজন নিয়েছিলেন আমি জানি না, বাট অবশ্যই আপনারা ঈশ্বরের পারমিশন নিয়েই এই সম্পর্কে এসেছিলেন। এবং এখন যে আপনাদের মধ্যে এই একটা মনোমালিন্য চলছে, আপনাদের মধ্যে এখন দূরত্বের সৃষ্টি হয়েছে, এতে করে আপনাদের মনে সন্দেহ জাগছে যে আদৌ কি আমাদের মানে সম্পর্কের ইতি ঘটবে, সম্পর্ক সফলতা পাবে। সো বন্ধুরা, ডিভাইন এখানে কিন্তু আপনাদের নিঃসন্দেহে উত্তর দিয়েছেন অবশ্যই, কিন্তু আপনাদের ডিভাইন টাইমিংয়ের উপর ভরসা রাখতে হবে। যে যত ভরসা এবং ধৈর্য রাখবেন, তার তত তাড়াতাড়ি সময় এগিয়ে আসবে, আর যদি না রাখতে পারেন বন্ধুরা, সময় আরও পিছিয়ে যাবে।
সো আপনার উপর ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি আপনাদের রিইউনিয়ন হবে। সো মনে কোনো সংশয় নয় বন্ধুরা, হ্যাপি থাকুন এবং এখন যে স্টেজে আছেন মনে রাখবেন এটাও কিন্তু আপনাদের একটা স্টেপ, আপনাদের লাইফ পারপাসে আপনারা কাজ করছেন। সো কংগ্রাচুলেশনস বন্ধুরা সব কিছুর জন্য। ভালো থাকবেন সকলেই সপরিবারে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য এবং আমাদের সাপোর্ট করার জন্য। সপরিবারে ভালো থাকবেন বন্ধুরা। জয় শিবশক্তি। রাধে রাধে।